মায়ের ক্রোধকে শান্ত করার জন্য কোনো সমাধান বার করতে হবে আমার। সিংহে বিরাজ করে হে জগদম্বা মাতা, জয় জয় হে জয় মা দুর্গা স্বরূপা, সংকট বিনাশকারী তুমি মাতা, জগতের রক্ষা করো তুমি হে মাতা, মহিষাসুর মর্দিনী তুমি হে মাতা, লক্ষ্য পূরণে শান্ত হও হে মাতা, ক্রোধ ত্যাগ করে শান্ত হও হে মাতা, মমতাময়ী নিজের রূপে ফেরো মাতা, বিনয় শোনো হে মাতা, ত্যাগ করো অস্ত্র আর ক্ষমতা, তোমার গণেশ অনুরোধ করছে মাতা, সিংহে বিরাজ করে হে জগদম্বা মাতা, জয় জয় হে জয় মা দুর্গা স্বরূপা। মা, छोटे छोटे हाथ पांव लंबोदर देवा, प्यारी सी मुस्कान अति सुंदर देवा, बालक भगवान को रिझाती তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে যখন মা, তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম। পুত্র, তুমি অনুমানও করতে পারবে না তোমার থেকে দূরে থাকা আর তোমাকে আমার কাছ থেকে দূরে করে দেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল, কতটা কঠোর করতে হয়েছিল নিজের হৃদয়কে, যখন তুমি আমার বালিকা রূপে আমার সাথে দেখা করতে এসেছিলে। মা, আমি তো কবে থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যে কখন তোমার উদ্দেশ্য পূরণ হবে আর কখন তুমি আবার ফিরে আসবে। দেখো না মা, প্রতীক্ষার অবসান হয়েছে, তুমি তোমার মূল রূপে আবার ফিরে এসেছো। মা, 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 তুমি আমার ছেড়ে কোথাও যাবে না বলো মা? ফিরে এসেছে আমার মা, আমার মা ফিরে এসেছে। এবার সব ঠিক হয়েছে। মা দেবী কাত্যায়নী রূপের উদ্দেশ্য পূর্ণ করলেন, পিতাও এখানে আছেন। এবার আমরা সবাই একসাথে থাকব, আমরা আবার সুখী হয়ে উঠব। তুমি কি জানো মা, কেবলমাত্র আমি তোমার প্রতীক্ষা করছিলাম না, পিতা সর্বদা তোমাকে নিয়েই ভাবছিল। আপনি নিজেও কিছু বলুন পিতা, আপনি বলুন না মাকে যে আপনিও মায়ের বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না। মহাদেব, আসুন না পিতা, আসুন। উমা, উমা, আমি পুত্র, ধর্মের মহাসংকট কেটে গেছে, সুরক্ষিত রয়েছে ধর্মের স্থাপনা।
আমার এই অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, অর্থাৎ আপনারা সবাই সুরক্ষিত রয়েছেন। পিতাশ্রীর কাছ থেকে মা মুখ ফিরিয়ে নিল। পুত্র গণেশ, সব ঠিক আছে তো? বলো আমায়, এখন সব ঠিক আছে তো? দেহে যদি প্রাণ নাই থাকে তাহলে সেই দেহের কোনো মাহাত্ম্য থাকে না। কৈলাসেরও তোমাকে ছাড়া মাহাত্ম্য নেই। কোথায় সব ঠিক আছে মা? তুমি কৈলাসে ফিরলেই মা এই সৃষ্টির মঙ্গল হবে। পুত্র, আমিও সেটাই ভাবতাম, কিন্তু এটা ভুল। ভাবতাম তোমার পিতার থেকে অভিন্ন, ওনার শক্তি আমি। কিন্তু আমার এই ভ্রম ভেঙে গেছে। এটা মিথ্যে, এটা ভ্রম। কি বলছো মা? হ্যাঁ পুত্র, মহাদেব আমাকে কৈলাস থেকে দূরে পাঠান। তাতে কি হয়েছে? ওনার শক্তি ওনার থেকে আলাদা হয়ে গেছে তো? সৃষ্টির ওপর তো কোনো প্রভাব পড়েনি, তাই না? প্রভাব তো আমার ওপর পড়েছে। কৈলাস থেকে দূরে নিজের অস্থিরতার সময় তুমি এসে আমায় স্থির থাকতে বলো, ধৈর্য রাখতে বলো। মা, আমি কথা দিচ্ছি এই পদ্মফুল শুকিয়ে যাওয়ার আগেই আমি পিতাকে নিয়ে তোমার কাছে আবার ফিরে আসব। কিন্তু কৈলাসে যারা থাকেন তাদের কি? আমি এখানে থাকি বা না থাকি, কিচ্ছু এসে যায় না। না মা, এমন বলো না। পিতা, মা হয়তো আপনার মুখ থেকেই শুনতে চায় যে কৈলাসের শক্তির উৎস আসলে মা। ও মা, আমি জানি আমার ওপর ক্রুদ্ধ তুমি। ক্রুদ্ধ? আর আমি একজন দোষীর এত অধিকার কোথায় মহাদেব? আমি তো শুধু নিজের দোষের দণ্ড ভোগারই যোগ্য। ও মা, ব্যক্তির ক্রোধের ফলেই তার মধ্যে এমন সংশয় উৎপন্ন হয়। একটা বড় ভুল করেছ তুমি, যার সর্বনাশী পরিণাম ছিল অন্ধকারী অন্ধকাসুরের জন্ম। মহাশক্তি তুমি, তুমি যে জগজ্জননী, এটা সত্য। তুমি তোমার ভুলের প্রায়শ্চিত্ত করেছ, কিন্তু ক্রোধ মর্যাদাকে উল্লঙ্ঘন করে। তবে যে ভুল স্বীকার করে শুধরে যাওয়ার চেষ্টা করে তাকে মহান বলে। আমিও তোমাকে ছাড়া প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে তোমার মতোই কষ্ট পেয়েছি। এবার আমাদের সবকিছু ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ মা, এটাই ঠিক মনে হয়। ঠিক আছে মহাদেব, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হয়েছে। জগতের পিতা বলে কি সে সবকিছুর ঊর্ধ্বে? আপনি আপনার ভুল কবে স্বীকার করবেন মহাদেব? মা, তুমি এসব কি বলছো? পিতার কোন ভুলের কথা বলছো তুমি? বলুন মহাদেব, আমি তো আপনার কাছে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিন। শান্ত আছেন কেন? উত্তর দিন। আচ্ছা বলুন তো, যে আজ এখানে যে বিনাশ হয়েছে তার আসল কারণ কে? মহিষাসুর। সেই মহিষাসুর যে আপনার বরদানের প্রভাবে জন্মেছিল। তোমার পুত্র অধিক শক্তিশালী হবে। তোমার পুত্র যদি চেষ্টা করে তাহলে সে অমৃততুল্য বরদানও পেতে পারে। অন্ধকাসুর আমার ভুলের পরিণাম, আর মহিষাসুর আপনার। দেবী পার্বতী, ব্রহ্মদেব, ভুল, দোষ, পরিণাম, বিনাশ আর মর্যাদা, এই সব কিছুর বিচার আজ হতে দিন। ভুল নয় উমা,
বরদানের পরিণাম ছিল মহিষাসুর। মহিষাসুরের পিতা রম্ভের উদ্দেশ্য তো আপনি জানতেন, তাহলে সেই বরদানের অধিকারী কি করে হলো? অন্ধকাসুর ভবিষ্যৎ অন্ধকারময় করতে পারে, কিন্তু মহিষাসুর যা করলো তার উত্তরদায়িত্ব তাহলে কে নেবে? যদি আজ ওকে এখানে না আটকানো হতো তাহলে ও সর্বনাশের কারণও তো হয়ে উঠতে পারত মহাদেব। একটা ভুলের জন্য দণ্ড আর প্রায়শ্চিত্ত, আরেকটা ভুলের জন্য ক্ষমা। তাহলে কি এবার আপনিও কৈলাস ছেড়ে চলে যাবেন মহাদেব? মা, চিন্তা করো না পুত্র, আমি কখনোই এটা হতে দেব না। স্বামী, আপনাকে কৈলাস ছেড়ে যাওয়ার বা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নিজে কৈলাস থেকে দূরে গিয়ে আপনার এই ভুলেরও প্রায়শ্চিত্ত করব। উমা, না মা, আমরা আর তোমার থেকে দূরে থাকতে পারবো না। পুত্র, আমাকে কঠোর হয়ে এখান থেকে দূরে যেতেই হবে। না মা, এরকম করো না মা, দাঁড়াও না মা। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धु बन्धुरस्फुरद्रुगन्त सन्तति प्रमोदमानमानसे कृपाकटाक्षधरा परिक्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जटाभुजङ्ग पिङ्गलस् মাকে আটকান পিতা। পিসেমশাই, 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 আটকান না, আটকান না মাকে। মামা, মামাশ্রী, মামাশ্রী, মাকে আটকান না। এ তোমার কেমন যে দুমা? আমি যে তোমার সঙ্গ পেতে চাই, আর তুমি ফিরে যেতে চাইছো। আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। পিতা, কিছু করুন না পিতা, পিতা, মাকে আটকান। তোমার মা তার সিদ্ধান্তে অনড় পুত্র। আমাদেরও এবার আমাদের কর্তব্যের জন্য আমাদের গৃহে ফিরতে হবে। পিতা, পুত্র, মামাশ্রী, এসব কি হলো? মা পিতা দুজনেই চলে গেল। তোমার পিতা একজন ভক্তকে দর্শন দিতে গেছেন, কারণ দুঃখেও তো কর্তব্যকে ভুলে থাকা যায় না। আর তোমার মা, মামাশ্রী, মা কেন চলে গেল? কেন হচ্ছে এসব? কিছুই অকারণে হয় না গণেশ। এটার পেছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কিন্তু এটা সত্য যে মহাদেব আর শক্তি একে অপর ছাড়া অপূর্ণ। আর এটাও সত্যি যে আমরা সবাই ওদের দুজন ছাড়া অসম্পূর্ণ। এই কঠিন পরিস্থিতিতে তোমাকে তোমার মাতা পিতা
দুজনেরই খেয়াল রাখতে হবে। আমি জানি যে পিতা অত্যন্ত দুঃখী, কিন্তু এই সিদ্ধান্তের জন্য মাও নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। জগতের পিতা কি সবকিছুর ঊর্ধ্বে? আপনি আপনার ভুল কবে স্বীকার করবেন মহাদেব? আমিও তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্তে, প্রত্যেক ক্ষণে তেমনই কষ্ট অনুভব করেছি। অন্ধকাসুর ভবিষ্যৎ অন্ধকারময় করে তুলতে পারে, কিন্তু মহিষাসুর যা করলো তার দায়িত্ব তাহলে এখন কে নেবে? তাহলে কি এবার আপনিও কৈলাস ছেড়ে চলে যাবেন মহাদেব? হে আমি কি করলাম? নদীর স্রোতে সৃষ্টি যার মধ্যে দিয়ে বৃক্ষে প্রাণ সঞ্চার করেন যিনি, তাকে আমি অপমান করলাম। স্বামী, আপনি তো আমার সর্বস্ব, আপনার থেকে দূরে কি করে থাকবো? স্বামী, স্বামী, আমায় দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব, দর্শন দিন মহাদেব। মহাদেব, স্বীকার করুন আমার বিনতি প্রভু, আমায় অসুর গুরুর পদ থেকে মুক্ত হবার অনুমতি দিন প্রভু। আমি এই মুহূর্তে, এই ক্ষণে, এই জল দিয়ে সংকল্প করে এই পদ পরিত্যাগ করতে চাইছি প্রভু। শুক্রাচার্য, মা, মা, पार्वती के मन में उमड़ी ममता, माँ की गोद में आए निघन हरता। মা, पार्वती के मन মা, में उमड़ी ममता, माँ की गोद में आए निघन हरता। শুক্রাচার্য, অসুর গুরুর পদে আমি তোমায় স্থাপন করেছিলাম। তুমি তার কোনো রকম বিচার না করে সেই পদ পরিত্যাগ করার সিদ্ধান্ত কিভাবে নিলে? বিচার কি করব প্রভু? পরিস্থিতি স্পষ্ট, দেবতারা অমৃত পান, কিন্তু আমার অসুরদের কি হবে? তারা তো কখনোই বিজয় লাভ করবে না। তাহলে লাভটা কি হলো অসুর গুরু হয়ে, যখন আমি ওদের কোনো সাহায্যই করতে পারবো না? ওদের পরাজিত হতে দেখাটাই কি আমার নিয়তি? কিন্তু কোনো পরিস্থিতিতেই পদের পরিত্যাগ করা অন্যায় ভৃগুপুত্র। হ্যাঁ প্রভু, কিন্তু পদে অধিষ্ঠান করে তার দায়িত্ব না পালন করতে পারা আরো বেশি পীড়াদায়ক প্রভু। সেই কারণে অসুরদের সঙ্গে ন্যায় করে তাদেরকে অমৃত প্রদান করুন, নয়তো আপনি এই পদ থেকে আমায় মুক্ত করুন প্রভু। শুক্রাচার্য, অমৃত আমি তোমায় দিতে পারবো না, বেশ ঠিক আছে, কিন্তু কারোর সাথে অন্যায় হবে সেটাও আমি চাই না। মহাদেব, অসুর এবং দেবতাদের মধ্যে ন্যায় এবং অন্যায়ের ভেদ যে উপায়ে মিটতে পারত, তাতে আপনি অস্বীকৃত হলেন। অসুরদের আমি অমৃত দিতে পারি না, কিন্তু দেবতাদের সাথে যুদ্ধ করার জন্য অমৃততুল্য বিদ্যা, মৃত সঞ্জীবনী প্রদান করতে পারি। মহাদেব এ কি অনর্থ করলেন? এই বিদ্যার দ্বারা তুমি মৃত অসুরদের পুনরায় জীবিত করতে পারবে। আমি ধন্য হলাম ভোলানাথ। সমস্ত দৈত্য, অসুর, রাক্ষস কৃতার্থ হলো আপনার এই ন্যায়। কিন্তু স্মরণ রাখো শুক্রাচার্য, মৃত সঞ্জীবনী বিদ্যার প্রয়োগ শুধুমাত্র ন্যায় আর ধর্মের জন্য হওয়া উচিত। তুমি আর পিতা তো একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, তাহলে একে অপরের থেকে কি করে দূরে থাকতে পারবে? চলো মা, ফিরে চলো কৈলাসে। পুত্র, খড়গের আঘাত সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষদের অপমানের ধার
যে কোনো খড়গের থেকেও অধিক ক্ষত তৈরি করে। যে তীক্ষ্ণ শব্দের প্রহার আমি তোমার পিতাশ্রীর ওপর করেছি, সেইগুলোই এখন আমাকে কষ্ট দিচ্ছে। এবার যা করতে হবে আমাকেই করতে হবে। সেই জন্যে তুমি যাও পুত্র, তোমার পিতাশ্রীর এখন তোমায় প্রয়োজন। যাও পুত্র। মা তুমি যেও না মা, মা যেও না, মা মা দাঁড়াও, মা দাঁড়াও না মা, মা তুমি এরকম করে যেও না, মা দাঁড়াও। দেবতাদের পরাজিত করবার এটাই হলো সঠিক সময়, যখন মহাদেব নিজেই শক্তিহীন হয়ে রয়েছেন। ওই মৃত সঞ্জীবনী বিদ্যার শক্তি রয়েছে আমার কাছে, কিন্তু এর প্রয়োগ অর্থাৎ এক প্রচণ্ড অসুরই সিদ্ধ করতে পারে আমার মনোবাসনা। কিন্তু সেই অত্যন্ত বলশালী অসুর যোদ্ধা কে? অন্ধকাসুর। সেই অসুর যে একলা নিজ শক্তিতে দেবতাদের পরাজিত করতে পারে। দেবতাদের পরাজিত করবার এটাই হলো সঠিক সময়, কিন্তু এক যজ্ঞ অর্থাৎ প্রচণ্ড অসুরই সিদ্ধ করতে পারে আমার মনোবাসনা। এমন একজন অসুর যার অপূর্ব অস্ত্র শস্ত্রে অদ্ভুত শক্তি রয়েছে। অন্ধকাসুর, অন্ধকাসুর, অন্ধকাসুর। কাত্যায়নী পুত্রী, আমি কৈলাসে তো ফিরে যেতে পারবো না, কিন্তু আমার পিতার বাড়িতে তো আমার সম্পূর্ণ অধিকার। দাঁড়ান। পিতা, এই আশ্রমে আপনার প্রবেশ নিষিদ্ধ। এই আশ্রম এখন আপনার জন্য পর হয়ে গেছে। পর হয়ে গেছে? কিন্তু কি করে? আমার ভক্তির ফলস্বরূপ আর সংসারের কল্যাণ হেতু আপনি আমার পুত্রী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু বাস্তবিকভাবে আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী না। তাই আপনার বাস্তবিক শোভা মহাদেবের সঙ্গেই। কোন পিতা নিজের পুত্রীকে নিজের দৃষ্টি থেকে দূরে রাখতে চাইবে? কিন্তু দুর্ভাগ্যবশত পুত্রী পরের ধন হয়। তাই আপনার কৈলাসে ফিরে যাওয়াটাই উচিত। পুত্রী আর ধন, এই দুটো সুন্দর শব্দের মধ্যে তুমি পর যুক্ত করে এটাকে অর্থহীন করে তুললে পিতা, আর আমাকে তোমার থেকে দূরে করে দিলে। একজন স্ত্রী নিজের পরিবারের জন্য সমস্ত মান অপমান ভুলে গিয়ে সবটা সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বামীর উপেক্ষা নয়। আমি কৈলাসে ফিরে যেতে পারবো না, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমার কাছে এখানে সাহায্য চাইতে এসেছিলাম। আমি তো এখানে শুধু আমার পিতাকে দেখতে এসেছিলাম, তোমার খেয়াল রাখতে এসেছিলাম পিতা। আমার দুর্ভাগ্য যে এখানেও আমি আমার পিতার স্নেহ থেকে বঞ্চিত রইলাম। কিন্তু স্ত্রীরা অবলা হয় না, সে কোনো পুরুষের ওপরে নির্ভরশীল হয় না। পিতা, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। একটু দাঁড়াও মা। কন্যারূপে আপনাকে পেয়ে আমি ধন্য হয়েছিলাম, কিন্তু আপনি মহাশক্তি সে সম্বন্ধে আমি জ্ঞাত।
আপনার আর মহাদেবের মধ্যে যা ঘটছে সে সবই আপনার লীলা। আপনার ভক্ত আর পিতা হওয়ার দরুন আপনি এই উপহার গ্রহণ করুন। যেখানে এই রুদ্রাক্ষ ছিঁড়ে যাবে আর কমণ্ডলুর জল উছলে বাইরে পড়বে, সেখানেই মহাদেবের পার্থিব লিঙ্গ স্থাপন করে পূজা শুরু করে দেবেন। আপনার মনোবাঞ্ছা সেই পুজো দ্বারাই সিদ্ধ হবে। একজন কন্যা রূপে আপনি সত্যিই আমাকে সুখস্মৃতি দিয়েছেন, কিন্তু একটা সুখ থেকে আমাকে বঞ্চিত করেছেন। শুধুমাত্র আপনার কন্যা দান করতে পারিনি। পিতা, আপনি কন্যাদানের সুখ অবশ্যই প্রাপ্ত করবেন। ক্ষমা করে দিস মা, কিন্তু জগতে ধর্মের উত্থানের জন্য আপনার এবং মহাদেবের সঙ্গ অনিবার্য। আমার সামনে তো এখানে একটা বিশাল কূপ রয়েছে দেখছি। অন্ধকাসুর এখানেই আছে। এই অন্ধকারময় কূপে কে করলো এই অসুরদের বধ? কে আছে ওখানে? অন্ধকাসুর নয় তো? এই তো দেখছি অন্ধকাসুরই, কিন্তু এই কারাগারের মতন কূপে ও একা কেন? আর যদি ওর সঙ্গে থাকা বন্দী অসুররা মৃত হয়, তাহলে ও জীবিত কি করে? আমাকে আমার অন্তর্দৃষ্টি দিয়ে জানতে হবে যেখানে ঠিক কি হয়েছে। নির্মল, এই দুর্বল, তুমি হিরণ্যাক্ষের পুত্র, তাই না? হিরণ্যাক্ষের মৃত্যুর পরে তোমাকে এই কারাগারের মধ্যে শেষ হয়ে যাওয়ার জন্য ছেড়ে দিয়েছে না? কেন? সেই জন্যই কি তোমার চোখের ওপর পট্টি বাঁধা রয়েছে? যার নেত্রই বন্ধ রয়েছে সে কিছুই করতে পারবে না। মারো ওকে, ও যে অন্ধ অসুর, কোনো কাজের নয় ও। আরে অসহায় অসুর, এখানে তুমি কি করে সুরক্ষিত থাকবে? এখানে যে সবচেয়ে বেশি শক্তিশালী সেই বেঁচে থাকে। আরে নিজেকে অসুর বলো, অথচ দুর্বল। তুমি কি আমাদের ভুল হয়েছিল? চলো সবাই আমাদেরই ভুল ছিল। সম্মিলিত হয়ে লড়াই করতে হবে।
আমার অনুমান সঠিক, অন্ধকাসুরই ওখানে। এই হলো সেই সুপাত্র অসুর যার প্রতীক্ষায় ছিলাম। অন্ধকাসুর, শোনো অন্ধকাসুর, আমি জানি তোমার পরিচয় কি। তুমি এক মহা শক্তিশালী অসুর যার এই কূপে থাকবার কথা নয়। এখন সময় হয়ে গেছে অন্ধকাসুর, তুমি বাইরে এসে সমস্ত সংসারকে তোমার বাস্তবিক শক্তির পরিচয় দাও। কিন্তু আমি এরকমটা কেন করব? শক্তি, প্রসিদ্ধি, স্বর্গ আর দেবতাদের ওপর বিজয় লাভের জন্য সিদ্ধান্ত তোমায় নিতে হবে অন্ধকাসুর। ব্রহ্মাণ্ডের ওপর রাজত্ব করবে নাকি এই অন্ধকূপের মধ্যে মৃত্যু প্রাপ্ত করতে চাইবে? কিন্তু তুমি কে যে আমি তোমার কথা শুনবো? আমি হলাম অসুর গুরু শুক্রাচার্য, তোমারও গুরু। আমি তোমায় সর্বশক্তিমান অসুর তৈরি করতে পারি। তোমার সাহায্যের মাধ্যমে সমস্ত অসুরদের পুনরুত্থান করাতে পারি। সমস্ত দেবতাদের বিনাশ করে তাদের দণ্ডিত করতে পারি আমি। সত্যি অদ্ভুতের শক্তি। কিছুই অসম্ভব নয় এর কাছে। পিতা, পিতা, পিতা তো কিছু শুনছেনই না। মা যাওয়ার পর থেকে অত্যন্ত দুঃখী পিতা। পিতা তো ধ্যানে মগ্ন হলেন, কিন্তু আমি মাকে ছাড়া কি করব? আমার যতই কষ্ট হোক না কেন, আমার কাছে আছে অপার শক্তির ভান্ডার। অন্ধকের অন্ধকার সবাইকে করতে পারে নিজের বন্ধক। শক্তিশালী অসুরদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি আমি, কিন্তু এবার কোন শক্তিশালী ব্যক্তির ওপর প্রয়োগ করব নিজের বল। অর্থাৎ দেবতা। দেবতা নয়, আপনি। এটা কি করছো তুমি? করো না এমন।
পিতা তো ধ্যানে মগ্ন হয়ে নিজের দুঃখ ভুলে যাবেন, কিন্তু মা কেমন আছে, কি করছে তা আমারও জানা উচিত। এমন অন্ধকার, এমন ভয়ানক অন্ধকার তো আমি তখনই দেখেছিলাম যখন আমি পরশুরাম মশাইয়ের সঙ্গে গোলকে গেছিলাম। এই অন্ধকার নিশ্চয় ওষুধদের আগমনের পূর্ব সংকেত। আমাকে শীঘ্রই মাতা পিতাকে একত্রিত করতে হবে, তাহলেই অশুভ সরে গিয়ে শুভ স্থাপন হবে। মা, আমার মাকে এখানে আনতেই হবে। এমন মূর্খামি করছো? তোমায় সাহায্য করতে এসেছি আমি, আর তুমি থামো, থামো। নয়তো ওই অন্ধকূপ কারাগারে বন্দী হয়ে থাকবে তুমি। সাবধানে মা। जय गणेश जय गणेश जय गणेश देवा। আমাকে মাকে পিতাশ্রীর কাছে নিয়ে যেতেই হবে, তাহলেই এই সংকটের থেকে মুক্তি পাওয়া যাবে। এটা কি করছিলে তুমি? আমার শক্তি অসুরদের শেষ করতে সক্ষম, সেটা জানি আমি। কিন্তু সেই শক্তি আপনার মতন শক্তিশালী এবং যোগী ব্যক্তিকে বন্ধক করতে পারে কিনা সেটাই দেখতে চাইছিলাম আমি। অসুর গুরু শুক্রাচার্যের ওপর তোমার শক্তি হলো মারক, সর্বনাশীয়। সে যতই বিশেষ হোক, সেটা তুমি স্বয়ং ব্রহ্মদেবের বরদানে পেয়েছো। আমার পিতার হত্যার পূর্বে আমি ব্রহ্মদেবকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছিলাম, আর ওনার কাছ থেকে বরদানও নিয়েছিলাম। ব্রহ্মদেবায় নমঃ। ওম 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 ব্রহ্মদেবায় অন্ধকাসুর, নমঃ। আমি ব্রহ্মা তোমার তপস্যায় অত্যন্ত তুষ্ট হয়েছি। কি বর তুমি চাও? বরদান দিন আমাকে ব্রহ্মদেব। যতক্ষণ আমার শরীরে শেষ বিন্দু পর্যন্ত রক্ত থাকবে, কেউ আমার হত্যা না করতে পারে, আর সবাই অন্ধকারের বন্ধক হয়। বরদান দিন ব্রহ্মদেব। তাই হবে। ত্রিদেব আর ত্রিদেবী ছাড়া তুমি যার দিকেই দৃষ্টি দেবে, তোমার অন্ধকারে
তাদের জীবনে নেমে আসবে কাল। ব্রহ্মদেবের বরদান পেয়ে শক্তিশালী তো হয়ে গেছিলাম আমি, কিন্তু আমার মার্গদর্শক হিসেবে কেউ ছিল না। পিতার মৃত্যুর পরে আমাকে এই অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু এই সম্পূর্ণ সময় ধৈর্য হারাইনি আমি। প্রতীক্ষা করেছি আমি উচিত সময়ের, একজন যোগ্য গুরুকে পাওয়ার, যে আমাকে আমার জীবনের উদ্দেশ্যের সঙ্গে অবগত করাবে। শক্তি, বুদ্ধি আর ধৈর্য, এই তিনটি পরম যোদ্ধার গুণ, এটাই দেখতে চাইছিলাম আমি। সময় এসে গেছে তোমার অসুরদের অধিনায়ক হবার। দেবতাদের দ্বারা অসুরদের অপমান করবার প্রতিশোধ নাও। ধর্মের বিরোধ করে অধর্মের সঞ্চার করবার এটাই হলো সঠিক সময়। কারণ শিব এবং শক্তি একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়েছে, যে কারণে দেবতাগণ আজ শক্তিহীন। সেই কারণে তাদের পরাজিত করা অত্যন্ত সহজ হবে আমাদের পক্ষে। बाल विनायक पुत्र का अर्थ बताने आया, जीवन समर्पित है तुझको माता, सांस सांस अर्पित है तुझको माता, सांस सांस अर्पित है तुझको माता। দাঁড়াও মা, দাঁড়াও, সম্মুখে সংকট। না পুত্র, এবার এই পাশ সেখানেই থামবে যেখানে এই মালা ছিঁড়বে, আর এই কুমণ্ডলের জল উপচে পড়বে। সেটাই হবে আমার নতুন স্থান। কিন্তু গুরুদেব, অন্ধক কি করে করবে? দেবতাদের নিজের বন্ধক, ওরা অমৃত প্রাপ্ত করেছে। আমরা যাই করি ওদের শেষ করতে পারবো না। তোমার চক্ষু আবৃত থাকা সত্ত্বেও তুমি দেখতে পাও, তাই তো? হ্যাঁ গুরুদেব, সফল শক্তিশালী আমার এই দৃষ্টি, আর আমার নেত্র খুলতেই অন্ধকের অন্ধকার শুধু অন্যদের দৃষ্টিকে বন্ধকি বানায় না, তাদের কালের অন্ধকারে ঠেলে দেয়। এতটাই শক্তিশালী আমার এই অন্ধকার দৃষ্টি। তাহলে আমার বিদ্যার শক্তিটাও দেখো আর আনন্দিত হয়ে ওঠো। এটা কি করছেন গুরুদেব? কোন শক্তির অধিপতি উনি? দৈত্যগুরু শুক্রাচার্য আমাদের জীবিত করে দিয়েছেন। শুক্রাচার্য, অসুরগুরু শুক্রাচার্য। বিশ্বাস হচ্ছে না, এটা কি করে সম্ভব? তুমি হলে অন্ধকার স্বরূপ অন্ধকাসুর,
ব্রহ্মদেবের বর প্রাপ্ত হয়ে সুরক্ষিত। কেউ তোমাকে বধ করতে পারবে না। আমিও মহাদেবের বর প্রাপ্ত হয়েছি। আমি মৃত অসুরদের পুনর্জীবিত করতে পারি। অতএব এখন আমাদের বিজয়ী হওয়ার থেকে কেউ আটকাতেই পারবে না। আমরা আমাদের শক্তি দিয়ে ধরিত্রী, পাতাল, স্বর্গ এই ত্রিলোকের ওপর অসুর সাম্রাজ্য স্থাপন করতে পারবো। মহাদেব এবং শক্তি স্বরূপিণী দেবী দুজনে একসাথে হবার পূর্বেই এই পাতাল লোকের সিংহাসনের অধিকারী অন্ধকাসুরেরই হওয়া উচিত। এক্ষেত্রে বাধা হলো তোমার অগ্রজ, সে অসুর কুলদ্রোহী নারায়ণের ভক্ত প্রহ্লাদ। তো প্রথমে ওকে ওর সিংহাসন থেকে সরাতে হবে আমাদের। না মা, দাঁড়াও তুমি। এমন প্রতিজ্ঞা করো না মা, দাঁড়াও। দয়া করে আমার কথা শুনে দাঁড়াও মা, দাঁড়াও মা। তুমি আমার কথা কেন বুঝতে পারছো না মা? একবার শোনো না মা, তোমাকে কষ্টের মধ্যে দেখতে পারবে না তোমার পুত্র। নমস্তে ব্রহ্মরূপা বিষ্ণুরূপায় তে নমঃ। নমস্তে রুদ্ররূপা কররূপায় তে নমঃ। বিশ্বরূপে স্বরূপা নমস্তে ব্রহ্মচারিণে ভক্তপ্রিয়ায় দেবা নমস্তুভ্যং বিনায়ক। ওম সিদ্ধি বুদ্ধি সহিপায় মহাগণপতয়ে নমঃ। বৎস গণেশ, প্রণাম মহাগণপতি মশাই, আমাকে দর্শন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গণেশ, আজ তোমার কণ্ঠস্বরে এত ব্যাকুলতা রয়েছে কেন? আপনার অংশ আমি যা অনুভব করছি তা আপনি অনুভব করছেন। ওইখানে পিতা কৈলাসে কষ্ট পাচ্ছেন, আর এখানে মাও শারীরিক আর মানসিক দুভাবেই কষ্ট পাচ্ছে মা। পুত্র নিজের মাকে এমন অবস্থায় কি করে দেখতে পারে? সেই জন্য হে মহাগণপতি, আমার মায়ের রক্ষা করুন আপনি। অবশ্যই গণেশ, তোমার বেদনা বুঝতে পারছি আমি। আমার আশীর্বাদ তোমার মাতার মার্গদর্শন করবে। মা আর পিতাকে একত্রিত করার উপায় বলুন, কারণ ওনারা একত্রিত হলেই তো সংসারের সুরক্ষা হবে। আমি এই মুহূর্ত থেকেই মাতা পার্বতীর সাথে সর্বদা থাকব, যাতে মহাদেবের সাথে ওনার সংযোগ স্থাপন হয় আর লক্ষ্য সিদ্ধির জন্য ওনাকে সাহায্য করব। যেখানে রুদ্রাক্ষ ছিঁড়ে যাবে আর কমণ্ডলুর জল উছলে বাইরে পড়বে, সেখানেই মহাদেবের পার্থিব লিঙ্গ স্থাপন করে পূজা শুরু করে দেবেন। আপনার মনোবাঞ্ছা সেই পুজো দ্বারাই সিদ্ধ হবে।
শেষ পর্যন্ত মায়ের যাত্রাপথ থামলো, স্থির হলো শক্তি। এটাই হলো আমার তপস্যার স্থান। অসুরগণ বিশ্বের সর্বত্র যার বাস, সবার মনে যার অধিষ্ঠান, তিনি অনাদি অনন্ত। করুণার সাগর হলেন প্রভু নারায়ণ। যে ঈর্ষা আর দ্বেষ থেকে দূরে থাকে, সেই ওনাকে পেতে পারে। আবার শুরু করে দিয়েছে মহারাজ প্রহ্লাদের সেই ভাষণ। আমরা তো অসুরগণ, নারায়ণের এসব কথা শুনে আমাদের কি লাভ হবে বলো তো? কিন্তু এটা ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প তো নেই। ও হলো রাজা, যেমনটা চাইবে তেমনটা আমাদের করতে হবে, যা বলবে সেটা শুনতে হবে, কোনো বাধা খাটবে না। এবার সবাই আমার সঙ্গে বলুন, ওম নমো নারায়ণে নমোস্তুতে। অসুর রাজ প্রহ্লাদ, গুরুদেব প্রণাম। অসুর গুরু, স্বাগত আপনাকে, আসুন। প্রণাম গুরুদেব। এই অসুর পুত্রদের প্রচন্ড অসুর যোদ্ধা হিসেবে তৈরি করার বদলে আপনি এদের নারায়ণের স্তুতি শেখাচ্ছেন, তার সেবক বানাতে চান আপনি ওদের। ভুলে গেছেন নাকি নারায়ণ আপনার পিতাকে হত্যা করেছিল? গুরুদেব, সেটা ছিল পরম প্রভু নারায়ণের অসহায়তা। আমার পিতার অহংকারী ব্যবহার ওনাকে বাধ্য করেছিল। মহারাজ প্রহ্লাদ, আপনি ভ্রমিত হয়ে গেছেন বিষ্ণু ভক্তিতে। আপনার আশেপাশে ঠিক কি কি ঘটে চলেছে তা আপনি দেখতেই পাচ্ছেন না। শক্তি শিবের থেকে বিচ্ছিন্ন হয়েছে। শক্তিহীন দেবতাদের নষ্ট ভ্রষ্ট করে অসুরদের রাজত্ব স্থাপন করবার এটাই হলো সঠিক সময়। গুরুদেব, প্রভু নারায়ণের দয়ায় সবকিছুই তো আছে আমাদের, আর যে আনন্দ শান্তিতে রয়েছে তা যুদ্ধে কোথায়? সেই জন্য দেবতা আর অসুরদের নিজ নিজ স্থানে আনন্দের সাথে থাকতে দিন গুরুদেব। নারায়ণের কপটতা আপনাকে সম্পূর্ণ মোহজালে আবদ্ধ করে আপনাকে ভেতর থেকে ভীরু বানিয়ে দিয়েছে। নিজেকে চিনুন, আপনি দেবতা নন, আপনি অসুর মহারাজ প্রহ্লাদ। আমাদের শত্রু হলো বিষ্ণু। আপনাকে বশ করবার জন্যই পরিকল্পনা করেছে সে, আর তাতে সফল হয়েছে। নিজের আসরিক কল্পনাকে জাগরিত করুন, এটাই হলো সঠিক সময় দেবতাদের বিরুদ্ধে যুদ্ধারম্ভ করবার। যুদ্ধ তো দূর গুরুদেব, আমি তো এক সামান্য পিঁপড়ের প্রতিও হিংসাত্মক আচরণ সমর্থন করি না। আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আপনার আদেশ পালন করতে অসমর্থ আমি। সম্ভবত আপনার অনাদর করে ফেলেছি। যদি আপনি অসুর সম্রাট হওয়ার দায়িত্ব পালন করতে না পারেন, আপনি এই সিংহাসন ত্যাগ করছেন না কেন? যদি কেউ আমার থেকে যোগ্য অসুর থাকে, তাহলে আমি প্রসন্ন চিত্তে এই সিংহাসন ত্যাগ করতে রাজি। আছে, আপনার থেকে অনেক বেশি যোগ্য অসুর আছে। অন্ধকাসুর! আপনাকে অসংখ্য প্রণাম মহাগণপতি দেব। মা,
আমি কি তোমায় সাহায্য করতে পারি মা? स्वस्ति न इन्द्रो वृतश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः मानस्तोके धनयमान आयुषिमानो गोषुमानो अश्वेषुरीरिषः জ্যেষ্ঠ প্রহ্লাদ। অন্ধকাসুর, আমি আপনাদের কারোর সিদ্ধান্তেই হস্তক্ষেপ করব না। যদি আপনারা চান তাহলে অন্ধকাসুরকে নিজেদের রাজা মনে করে ওকে আপনাদের সমর্থন দিতে পারেন। অন্ধকাসুরই হলো যোগ্য পাত্র অসুর সম্রাট হওয়ার জন্য। যথার্থ গুরুদেব। অন্ধকাসুর कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येर्वाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैर्दृष्ट्वा स्वस्तनु दिव्यक्षेमहि देवहितं यदायुः পুত্র, এবার আমি আমার পুজো প্রারম্ভ করতে চলেছি, আর সেই জন্য এবার তুমি কৈলাসে ফিরে যাও। কিন্তু মা, তোমার আর পিতার বিচ্ছেদ হওয়ার পর থেকে আমি নানান অশুভ সংকেত পেয়ে যাচ্ছি। পুত্র, মহাশক্তি আমি, জগতের জননী আমি। আমাকে আমার কর্তব্য পালন করার জন্য কৈলাসে থাকার কোনো প্রয়োজন নেই। আমি তোমার এবং বাকি সন্তানদের ভালোর জন্য সর্বদা তপস্যা করতে রাজি। আমি জানি তোমার পক্ষে এগুলো দেখা সহ্য করা অত্যন্ত কঠিন। কৈলাস ছেড়ে এসেছি আমি। পুত্র, আমি এখন এমনভাবে ফিরতে পারবো না যেন কিছু হয়নি।
মহাদেব আমাকে নিজের কাছ থেকে দূরে করেন, তাহলে আমাকে আবার পেতে হলে ওনাকে চেষ্টাও করতে হবে। উনি আমার সাধনাকে অবহেলা করতে পারবে না। স্নেহ এবং সম্মানের সাথে আমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য মহাদেবকে এখানে আসতেই হবে। আমাকে বিবাহ করে আমাকে কৈলাসে নিয়ে যেতে হবে। নিজের এবং সংসারের বাকি নারীদের মান সম্মানের জন্য আমি এই সাধনা করব। এটা আমার প্রতিজ্ঞা। মৃত অসুরদের জীবিত করবার পন্থা, মৃত সঞ্জীবনী বিদ্যা আছে আমার কাছে। মহারাজ অন্ধকাসুরও ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত, কেউই তাকে কখনোই শেষ করতে পারবে না। সেই কারণে এখন দেবতাদের পরাজিত করবার সামর্থ্য আছে আমাদের কাছে। অভিবাদন করো মহারাজ অসুর সম্রাট অন্ধকাসুরের, আর তৈরি হয়ে যাও সংসারের সব থেকে বড় দেবাসুর সংগ্রামের জন্য। মহারাজ অন্ধকাসুরের জয়, অন্ধকাসুর মহারাজের জয়, অন্ধকাসুর মহারাজের জয়, অন্ধকাসুর মহারাজের জয়। আপনারা সবাই দেবাসুর সংগ্রামের জন্য প্রস্তুত হন, কারণ অত্যন্ত শীঘ্রই এই যুদ্ধের সমাপ্তির পরে স্বর্গ আমাদের অসুরদের অধীনে চলে আসবে। সবাই হবে অন্ধকের বন্ধক। দেবতাদের সর্বনাশ আর সর্বত্র অসুর অধিপত্য স্থাপন করব আমি। এটা আমার প্রতিজ্ঞা। মহারাজ অন্ধকাসুরের জয়, অন্ধকাসুর মহারাজের জয়, অন্ধকাসুর মহারাজের জয়, অন্ধকাসুর মহারাজের জয়, অন্ধকাসুর মহারাজের জয়। শক্তির অপপ্রয়োগ ক্ষণিকের খুশি হলেও ভবিষ্যতে তার ভয়ানক পরিণাম নিজেকেই ভোগ করতে হয়।